কুটিরে ওর এই ভয়ে তাকে এই বুঝিয়ে আমাকে হুল ফুটিয়ে মেরে ফেললো, আমাকে গ্রাস করলো। ওর ওই মৃত্যু ভয়ে তন্ময় হতে হতে ওই দেহটা মরে গিয়ে আলাদা রূপ নেয় না, ওই আরশোলাটাই কুমারিকা পোকার রূপ নিয়ে নেয় ধ্যান করতে করতে। ওই বুঝি মেরে ফেললো, ওই বুঝি আমাকে হুল ফুটিয়ে প্রাণ নিয়ে নিল। এই ধ্যান ও তন্ময় হতে হতে ও মরে যায় না, ওই রূপ বদলিয়ে কুমারিকা পোকার রূপ নেয়। একটা পোকা যদি, একটা কীট যদি ধ্যান করতে করতে দেহ না ছেড়ে দিয়ে ওই দেহে বর্তমানে ওরকম রূপ নিয়ে নেয়, তো ভগবানের স্মরণ করতে করতে কেন ভগবানের স্বরূপ পাবে না জীব? 10 পয়সা নিন, এখন তো 10 পয়সার প্রচলন নেই। শিশুকালে স্কুলে গিয়ে শুভ্র খাতার উপরে একটা 10 পয়সা রেখে মাঝখানে খাতে রেখে ঘষা দিতাম আমরা, পয়সাটা উঠে যেতে না, কোনো রং তুলি নেই, কিন্তু পয়সার ছাপটা উঠে যেত। আপনি ভগবানের ধ্যান ভাবনা চিন্তা করতে করতে ভগবৎ স্বরূপে চলে যাবেন। সীতামাকে তখন বলছেন, সীতামা ত্রিজটা বলছেন, আপনি যদি রাম স্বরূপে হয়ে থাকেন তা প্রভুকে লঙ্কায় পাড়ি দিয়ে যুদ্ধ করার দরকার কি? আপনি রাবণ বধ করেই নিজেকে উদ্ধার করুন। বোঝা যায় কথা? আপনি যেহেতু রাম স্বরূপ হয়েছেন, পূর্ণ একাত্মা হয়ে গেছেন, তখন আপনি রাবণকে বিনাশ করুন। প্রভুকে আর কষ্ট করে কেন সমুদ্র পারে আসতে হবে, লোকক্ষয় করতে হবে? সীতামা বলেছিলেন, আমি তা পারি, আমি তা পারি, রাবণকে বধ করে আমি নিজেকে এই মুহূর্তে মুক্ত করতে পারি, কিন্তু আমি প্রভুর স্বরূপ হতে চাই না, আমি প্রভুর চরণ সেবিকা হতে চাই। ওতেই আমার আনন্দ, ওতেই আমার আনন্দ। দেখো, রাম মর্যাদা পুরুষোত্তম রাম আমার দিকে ছাড়া জগতের দ্বিতীয় কোন রমণীকে মা ছাড়া ভাবে না। আমি যদি রামের স্বরূপে মিশে যাই, প্রভু কোলে মাথা রেখে কে চরণ সেবা করবে? প্রভুর অন্য অন্য রমণীকে তিনি মাতৃজ্ঞানী করেন। আরে মন্দাদরী রাবণ বধের পরে দেখতে এসেছিলেন যে ত্রিকাল বিজয়ী দেবতাদের ত্রাস রাবণকে কে বধ করলো। মন্দাদরী আসতে গিয়ে মন্দাদরীর ছায়াটা রামের পায়ে পড়েছিল। রাম দ্রুত গিয়ে মন্দাদরীকে বন্দনা করে প্রণাম করছে, মায়ের ছায়া যদি কোনো সন্তানের পায়ে পড়ে অপরাধ ক্ষমা করে দাও। মন্দাদরী স্তম্ভিত হয়ে বললেন, যার স্ত্রীকে হরণ করেছে আমার পতি, আর তার স্ত্রীর ছায়া চরণে পড়াতে যে মা বলে প্রণাম করতে পারে, ভগবান ছাড়া আর কিছু হতে পারে না, ইনি তো ভগবান। এই জন্য ধ্যান দিন। বলছেন সীতামা আমি পারি, কিন্তু প্রভু কোন রমণীকে মাতৃজ্ঞান ছাড়া অন্য দৃষ্টিতে দেখেন না। তো কে প্রভুর কোলে, প্রভুর মস্তকটি কোলে রেখে, কে প্রভু চরণটি কোলে রেখে এই সেবা আনন্দ দেবে? তাই আমি স্বরূপে মিশে না গিয়ে তার সেবিকা হতে চাই। রাধা কৃষ্ণ যদি এক আত্মা হবে, দুটো দেহ নেওয়ার কি দরকার? একই আত্মা যদি হবে, দেহ নিলেন রাধারানী কেন জানেন? সেবার জন্য। আলোচনার বিষয়বস্তু কি ছিল? প্রকৃত আনন্দ ও প্রকৃত সুখ আছে একমাত্র ভাগবত সেবায়। কিসে আছে? সবাই বলুন, কিসে? সেবায়। সেই সেবা ব্রতী হয়েছি তো, এখন আপনারা সেবা করছেন। এই জীবাধম শ্রীগুরু পাদপদ্মের কৃপায়, ভাগবতজির কৃপায় হরিকথা ব্যক্ত করে যেমন গোবিন্দ ভক্তের সেবা করছি, আর আপনারা শ্রবণ করে গোবিন্দকেও সেবা করছেন, রাধারানীকেও সেবা করছেন শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা। এই জন্য শাস্ত্রে বলছেন যে সীতা ঠাকুরানী মা জানকী মিশে যেতে চাইছেন না, রাবণ বধ তার পক্ষে সম্ভব ছিল। কি সিদ্ধান্ত দেখুন, সেবিকা হতে চাইছেন। রাধারানীও তো এই কারণে আলাদা শরীর নিলেন। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণ অভিন্ন স্বরূপ আত্মা আলাদা রূপ নিচ্ছে শুধু সেবার জন্য। আচ্ছা, একটা কূট প্রশ্ন যদি করে বসি, রাধারানী তুমি গোবিন্দকে সেবা করবে সেবিকা হয়ে, তো নারী রূপ নিলে কেন? একটা পুরুষ রূপ নিলে পারতে, হনুমানের মতো, প্রহ্লাদের মতো, নারদের মতো।
তুমি এই কিশোরী রূপ নিয়েই তো যত ঝামেলা বেঁধেছে, রাধা কৃষ্ণ এই ঝামেলা বেঁধেছে। যারা বিমুখ, যারা শাস্ত্র জানে না, তারা তোমার এই নারী রূপ দেখে, কিশোরী রূপ দেখেই তো ভুলিয়ে ফেলেছে। রাধারানী বললেন, কিশোরী রূপ না নিলে, নারী রূপ না নিলে সেবা করা যায় না। নারীত্বই সেবিত্ব। নারী না হলে আজও সেবা করা যাবে না। প্রাকৃত রমণী দেহ না পেলে, নারী দেহ না পেলে সেবা হবে না। এখানে হিংসা করে, প্রতিযোগিতা করে লাভ নেই। মায়েরা মেয়েরা যেভাবে সেবা করতে পারে, 20টা পুরুষের পক্ষেও তা সম্ভব নয়। ওরা যেমন ভালোবাসা অনুরাগ দিয়ে ঘরটা গোছাতে পারে, 7 দিন যদি বাবাজি মহারাজরা বাড়ি থেকে চলে যান, মা চলে যান, 7 দিন পরে গুরুদেব বাড়ি গিয়ে দেখবে ঘর নরক হয়ে গেছে। কে গোছাবে? কে আদর করে ঘরটাকে স্বর্গ তৈরি করবে? এজন্য সেবা করতে গেলে নারীত্ব নিতে হয়, নারী শরীর নিতে হয়। এজন্য বৃন্দাবনে কোনো পুরুষের অধিকার নেই, ওখানে সকলেই প্রকৃতি। শুনবেন, সেবা করতে গেলে কি হয়? মহাপ্রভু শ্রীবাসঙ্গনী কীর্তন করতে করতে ভক্তদের ক্ষুধা লেগে গেছে। আশ্চর্য হতে হয়, মহাপ্রভু ভক্তকে কোলে নিয়ে স্তনে দুধ পান করিয়েছিলেন। শুনবেন, বৃদ্ধা মালিনী দেবী বৃদ্ধা হয়ে গেছেন। নিত্যানন্দ প্রভু মা মা বলে মালিনী দেবীর কোলে উঠে বলে ক্ষুধা লেগেছে, মাতৃস্তন থেকে দুগ্ধ খরিত হচ্ছে। হয় প্রকৃতি ছাড়া, নারী ছাড়া সেবা হয়? পুরুষের বুকে সিরিজ ফুটিয়ে সন্তানের মুখে পুরুষের বুক দিয়ে 1 ফোঁটা দুধ বের করুন তো, অত সোজা না। পুরুষের বুকেও তো রক্ত আছে, স্নেহ দ্বারা দুগ্ধে রূপান্তরিত হয় না। এজন্য সেবা করতে গেলে রাধারানীর দাসিত্ব নিতে হবে। ভগবান তোমাকে চায় না, তোমার সেবা চায়। ভগবান তোমার স্বরূপে মুক্তি চায় না, তোমার সেবা চায়। তো এই জন্য সীতাজি কি করলেন? একেবারেই তিনি তন্ময় হলেও মিশে যেতে চাইছিলেন না। গোপীরাও ফিরে এসেছেন, স্বরূপে মিশে গেলে সেবা পাবো না। এই জন্য অনুরোধ করব, সংসারে কারো যদি তীব্র মুক্তির ইচ্ছা জাগ্রত হয়, যদি আপনি সেই স্বরূপ দেহ পেয়ে নিত্য লীলাতে ভগবানের নিত্য সেবা মাধুর্য আস্বাদন করতে চান, আমি একটা অনুরোধ করব আপনাদের। অনুরোধটা হলো, আসুন রিপু ইন্দ্রকে সংযত করে, সংযম করে ভগবত সেবার প্রাণটা, অভিলাষটা রেখে দেই। ইন্দ্রিয় সংযত না হলে, রিপু সংযত না হলে কিন্তু সেবা হতে গেলে নিরভিমানী হতে হয়। দেখুন, সংসারের সুখে কেবল যারা আবদ্ধ, আসক্ত, তাদের দ্বারা ভগবত সেবা হবে না, পাথরে লিখে নিন। সংসারের যাদের সংযম নাই, সংসারের সুখে যারা আবদ্ধ, আসক্ত, তারা নিজের সুখ ভিন্ন, জাগতিক সুখ ভিন্ন, তারা ভগবানের সুখের দিকে নজর দিতে পারে না। একই সাথে দিন আর রাত হয় কি? একই সাথে রাত আর দিন হয় কি? একই সাথে আমার ভোগ বাসনা আর ভগবত বাসনা হবে কি? দিন আর রাতে একসাথে হয়েছে জগতে কখনো? তো যেখানে সংযত নাই, যেখানে ইন্দ্রিয় ভোগের লালসা আসক্তি আছে, সেখানে ভগবত সেবা হতে পারেই না, লিখে নিন। এখন উপায় কি? উপায়, নিজের ইন্দ্রিয়ের কামনা বাসনা গুলো, নিজের ভোগ বাসনা গুলো যতদিন সংযত না হচ্ছে, ততদিন ভগবত সেবার বাসনাটা কপটতা মাত্র, মুখে বুলি আওড়ানো মাত্র, কখনো হতে পারে না। এবং জেনে নিন, যার শাস্ত্র বৈদিক জ্ঞান, সমস্ত নিখিল শাস্ত্রের জ্ঞান আছে, অথচ যার রিপু ইন্দ্রিয় সংযত নাই, তার দ্বারা জ্ঞান ভক্তির পথে চলাও সম্ভব কোনদিনই নয়। এই জন্য সংসারের যাবতীয় খুঁটিনাটি নিকৃষ্ট, একে দুঃখ মনে করে, ভক্তির পরমানন্দ মনে করে, সেবাই জীবনের প্রকৃত আনন্দ মনে করে, যিনি সেবায় রত, তিনি প্রকৃত সুখ এবং আনন্দের সন্ধান পাবেন। দেখুন, আনন্দ বোধটা কেমন? বাবা থাকলে আমি একটা শক্তি পাই, কেন জানি না, কোথা থেকে কথা সরবরাহ হয়,
পাওয়ার হাউস আছে বলেই তো বিদ্যুৎ আসছে, নাকি বাল্বই বিদ্যুৎ দিচ্ছে, তার বিদ্যুৎ দিচ্ছে, খুঁটি বিদ্যুৎ দিচ্ছে। পাওয়ার হাউসের পাশে থাকলে তো সার্ভিস দেবেই। কথা বলতে ভালো লাগে, এই জন্য একটা জিনিস শুনে নিন। আনন্দবোধটা সকলের সমান। খুব মার্মিক কথা, লিখে রাখুন হৃদয়ে। শূকর, একটি শূকর অমেধ্য মলমূত্র খেয়ে যে সুখ পায়, আমরা আস্বাদ্য মাছ মাংস খেয়ে সেই সুখের দিক দিয়ে জিহ্বার লালসায় একই সুখ পাই। সুখের অনুভূতি সকলের এক। যেমন রাজা রাজ স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে যে সুখ পায়, একজন রাস্তার কাঙাল ভিখারি রাস্তায় শুয়ে ঘুমের সেই একই সুখ পায়। সুখের দিক দিয়ে কিন্তু দুটোই এক। যদি নিদ্রার সুখ মনে করেন, আমার তো মনে হয় রাজারও পালঙ্কে ভালো নিদ্রা হয় না, ফুটপাতে ভিখারির যতটা ভালো নিদ্রা হয়। সুখের দিক দিয়ে কিন্তু রাজার পালঙ্কের নিদ্রার সুখ আর কাঙাল ভিখারির ফুটপাতের সুখ দুটোই এক। শূকরের মলমূত্র আস্বাদনের সুখ আমাদের জিহ্বায় লালসায় আমরা যেগুলি খাই, খাওয়ার দিক দিয়ে, রসের দিক দিয়ে তা একই সুখ। ধনী ওপর বাংলায় বিল্ডিং এ শুয়ে যে সুখ, একজন পথে শুয়েও সেই সুখ। একটা পাখি খড়কুটো দিয়ে তার বাসাতে সারাদিন পর এসে যে বিশ্রামের সুখ পায়, একজন গৃহী বিষয়ীও ঘরের পালঙ্কে শুয়ে সেই একই সুখ অনুভব করে। তাই জাগতিক দেহ ইন্দ্রিয়জাত অনিত্য সুখ পশু পাখি রাজা ভিখারি কাঙাল সবার এক। এই জন্য এই সুখের বিষয় সব এক। যতদিন আমাদের চিত্ত ইন্দ্রিয় মন ভগবত সেবা পরায়ণ না হবে, ততদিন অপ্রাকৃত সুখের সন্ধান আমরা কোনোদিনই পাবো না, কোনোদিনই পাবো না। দেখুন, সবীর বরাহরষ্ট সংস্থত পুরুষ পশু। আহা, কি অদ্ভুত কথা! শূকর, কুকুর, গাধা এ সংসারে যে ইন্দ্রিয় সুখ পায়, আমরাও কামনা বাসনা কাম কামনার দ্বারা সেই সুখ পাই। যতদিন ভগবানের সেবা সুখ তাৎপর্য না পাচ্ছি, ততদিন অপ্রাকৃত সুখের সন্ধান আমরা কোনোদিনই পাবো না। তাই ধীরে ধীরে সংযত হয়ে, রিপু সংযত করে, শ্রী গুরু কৃপা হরিনাম সম্বল করে যদি ভগবত সেবার জন্য উন্মুখ হই, তখনই আপনি এই অপ্রাকৃত সুখ বা ভগবত সেবার আনন্দের কিঞ্চিত আস্বাদন পেতেই পারেন। দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আচ্ছা, এখন একটু প্রশ্ন করি আপনাদের কাছে। ভগবান আমাদের চক্ষুটা দিয়েছেন কি পর স্ত্রীতে রূপ থেকে পাপ করার জন্য? এ কথা স্বীকার করবেন কেউ? সবাই বলছেন না কেন? স্বীকার করবেন কি যে চোখটা দিয়েছে ভালো ভালো রূপ দেখো, দেখে পাপ সঞ্চয় করো? চোখ দিয়েছেন কেন? এই জগতে সবার মধ্যে তুমি আছো তোমাকে দেখবার জন্য। এটা কাজে লাগাই তো? এখন যদি নিজের কাছে প্রশ্ন করি, চোখটাকে এইভাবে কাজে লাগাই তো? আচ্ছা, এই যে আসনটা কার জন্য? সবার জন্য। এখানে কার জন্য? গুরু মহারাজের জন্য। এই তো, আসনটা কি আসনের জন্য না আসনটা গুরু মহারাজের জন্য? বাড়িটা কি বাড়ির জন্য না বাড়ির মালিকের জন্য? সাইকেলটা সাইকেলের জন্য না সাইকেল যে চড়ে তার জন্য? চোখটা কার জন্য? পাপটা দেখার জন্য? ভগবান চোখ দিয়েছেন আমাকে দেখো, দেখে চোখটাকে ধন্য করো। এটাই তো সংযত, এটাই তো সাধনা। নয়ন মেলে যেন যাহা যাহা নেত্র পড়ে, তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যারা শুধু মন্দিরে রাধা মাধব দেখে, রাম ভগবানকে দেখে, নৃসিংহ দেখে, বাইরে দেখতে পায় না, এরা খুব ক্ষুদ্র অল্প বুদ্ধি সম্পন্ন। যারা মন্দিরে ভগবানকে দেখে আর সকলের মাঝে ভগবানকে দেখে, এরাই প্রকৃত প্রেমিক ভক্ত, এরাই প্রকৃত মহান ভক্ত, এরাই প্রকৃত মহান ভক্ত। আচ্ছা, জিহ্বাটা দিয়েছেন কি অমেদ্য খাদ্য আর মিথ্যা বলার জন্য, লোককে ঠকানোর জন্য? বাড়িটা কি বাড়ির জন্য? আবার বলছি, নদীর জল নদীর জন্য
বৃক্ষের ফল বৃক্ষের জন্য, পালঙ্কটা পালঙ্কের জন্য নয়, পালঙ্কে কেউ শয়ন করে তার জন্য। এবং জিহ্বাটা দিয়েছেন মিথ্যা বলার জন্য, অমেদ্য খাদ্য রস খাদ্যের জন্য। কাজে লাগাচ্ছি কি? এখন তো সাই পুচ্ছি, মাথা নাড়ছি, বলতেও ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে, কাজ করছি কি? ধরা পড়ে যাব। ভাগবতটা শুনতে পুণ্যের জন্য আসবেন না। ভাগবত শুনতে আসলে পুণ্য হবে এই আশায় কেউ আসবেন না। ভাগবতে কোনো পুণ্য হবে না।